যে জীবনে মরে যাবা, অভাবে থাকবা, বাট রাষ্ট্রের একটা পয়সা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমাদের 3 আগস্ট যখন ঢাকার মেট্রো রেলে আগুন লাগলো, আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী আপা, আমাদের সকলের ম্যাডাম, উনি একটা সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন। এই মহিলা যে অভিনয় জানতো যুবকেরা, এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো, ঠিক কিনা বলে? এসে বলছে, চোখের পানি মুছে, আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি ওরে বাবা রে বাবা, 300 কোটি! 5 আগস্ট তার পতন হয়ে গেল। আমরা দেখলাম 300 কোটি তো অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমে মেট্রো রেল ঠিক হয়ে গেছে। এটাই প্রমাণ এই দেশের মাটির থেকে জনগণকে ধোঁকা দিয়ে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করা হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ওই দেশ আমরা আর দেখতে চাই না। সময় খুবই কম, 2টা কথা এই পয়েন্টে বলতে চাই। আমরা আগামীতে যদি ঠিক হয় ঠিক বলবেন, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আগামীতে কোনো নারী নেতৃত্ব এই দেশে আর দেখতে চাই না। কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? 1 নাম্বার দাবি। 2 নাম্বার কথা মন দিয়ে শুনবেন, শুধুমাত্র যে পুরুষ চাই তা নয়, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে রংপুরের ভাড়া। এমন নেতা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, এই দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি এই দেশটাকে মদিনার দেশ বানায় দাও, সকলেই পড়ুন আমিন। সর্বশেষ কথা বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হয়ে মারা যেও না। এর মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। আমার দিকে তাকান তো সবাই, এইটা আমার হাতে, এটাই শেষ কথা বলছি, পরে দোয়া হবে। এইটা আমার হাতে কি? ছি বলো সবাই, নাম কি? দেখবেন আল্লাহর রসুলের সুন্নাত, দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায় যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবা দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে পছন্দ করে যুবক ভাইরা এরা। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আমি মুসলমান ঘরের সন্তান, আমি নামে মুসলমান নই, আমি নামেও মুসলমান, আমি কাজেও মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে নামে কাজে উভয় জায়গায় মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলে, এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইওর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন। আমি যা ওয়াদা করাই সবাই সেই ওয়াদা করবেন। দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, সেম ওয়াদা। বলেন সবাই দিল থেকে আমাকে ডাক দিয়ে, আগে একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই আমাকে ডেকে, বলেন সবাই হুজুর। আরো জোরে রেকর্ড হচ্ছে, বলেন সবাই হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা সবাই দোয়া না করে বাসায়, এবার হাত দেখতে চাই, ফিরে যাব না।